চলছিল হাইব্রিডাইজেশন, সেটাই কন্টিনিউ করব আজকে। আমরা আজকে একটা নতুন মলিকিউল নেব, তার হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, বন্ড অ্যাঙ্গেল এইসব সম্পর্কে আজকে আবার আলোচনা। এই ধরনের কম্পাউন্ডস তোমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে পাবে। এখানে দেখো কি আছে, নিকেলের সাথে কি আছে, 4টে সায়ানো গ্রুপ যুক্ত আছে। সেন্ট্রাল অ্যাটমকে না, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নিকেল। এই নিকেলের কি করতে হবে, এই নিকেলের সাথে দেখো কি আছে, 4টে সায়ানো গ্রুপ যুক্ত আছে। আর ওভারঅল যে চার্জ, সে ওভারঅল চার্জ আছে 2-। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, প্রথমে নিকেলের চার্জটা বের করতে হবে, এর ইলেকট্রন কনফিগারেশন লিখতে হবে, তারপর আমরা পরপর এগিয়ে যাব। দেখো নিকেল এখানে কি আছে, 4টে Cn-। তাহলে আমরা এর আগে অক্সিডেশন স্টেট বার করব। তাহলে নিকেলের ধর অক্সিডেশন স্টেট আমরা ধরলাম এক্স। Cn কত হয়, Cn নেগেটিভ হয়, Cn হয় -1। তাহলে এখানে Cn-1 হলে কটা Cn আছে, 4টে Cn, 4 Cn। তাহলে -4 সমান হচ্ছে কত, -2। তাহলে x সমান কি হচ্ছে, অতএব x সমান হচ্ছে -2 + 4 মানে +2। অর্থাৎ এখানে নিকেল হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তার নিকেলের অক্সিজেন স্টেট দাঁড়াচ্ছে কি, +2। আমরা এইভাবেও +2 লিখতে পারি, বা রোমানেও এইভাবেও লিখতে পারি, রোমানেও 2 লিখতে পারি। হয় রোমানে 2 লিখব, নয় +2 লিখব, যে কোনো একটা পদ্ধতি ফলো করব। তাহলে নিকেল +2। এরপর নিকেলের অ্যাটমিক নাম্বার কত, নিকেল হচ্ছে আয়রন হচ্ছে 26, আয়রন কোবাল্ট নিকেল হচ্ছে 28। নিকেল যদি 28 হয় তাহলে এর কি দাঁড়াচ্ছে, D8 3D8 4s2, এই দাঁড়াবে এর ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এখানে কি আছে, নিকেল, এখানে আছে কি নিকেল +2, তাহলে +2 মানে কি, 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে কি পড়ে থাকছে, 3D8, অর্থাৎ 3D8 হচ্ছে এর ভ্যালেন্স সেল। তাহলে এখানে দেখো কি হচ্ছে, নিকেল +2 এর দাঁড়াচ্ছে কি 3D8, অর্থাৎ ডি অরবিটাল এখানে চলে আসছে। তাহলে ডি অরবিটাল আমরা জানি 5টা সাবসেল আছে, 1 2 3 4 5। তাহলে এখানে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হবে, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন যেভাবে হয়, হোলসুল প্রথমে প্যারালাল স্পিনে যাবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কি আছে, এখানে দুটো দেখো কি থাকছে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন থাকছে। তাহলে এই ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী কী করতে পারে, এ ম্যাক্সিমাম দুটো কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে, NiCN4। অর্থাৎ এখানে 4টে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করেছে, কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী 2টি কোভ্যালেন্ট বন্ড ব্যাখ্যা করতে পারি। তাহলে এখানে এই যে 4টি, তাহলে 4টি যে কোভ্যালেন্ট বন্ড, এই 4টি কোভ্যালেন্ট বন্ড কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী ব্যাখ্যা করতে পারছি না। এর জন্য আমাদেরকে যে নতুন কনসেপ্ট আমরা যে আলোচনা করছি, হাইব্রিডেশন, এই হাইব্রিডেশন নিয়ে আমাদেরকে এগোতে হবে। তাহলে 3D8 এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে তার গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাস, এখানে দেখো। তাহলে এটা গ্রাউন্ড স্টেট হলো। এরপর কি আছে, 3D8 4s কি আছে, 4s ফাঁকা আছে, আর 4p কি আছে, 4p ফাঁকা থাকবে নিকেলের ক্ষেত্রে। নিকেল 3s 3p ফুলফিল থাকবে, 3s2 থাকবে, 3p6 থাকবে, আর 3D8 হচ্ছে, এটা হচ্ছে ভ্যালেন্স সেল। এর পরের যে অরবিটালগুলো 4s 4p, এই 4s 4p কী থাকবে, 4s 4p ফাঁকা থাকবে। তাহলে 3D8 এ আছে, 3D অরবিটাল আছে 8টি ইলেকট্রন, 1 2 3 4 5। 3D8 এরপর কি থাকছে, 4s আর 4p, 4s 4p। তাহলে 3D8 4s 4p। দেখো এখানে কি আছে, 3D8। তাহলে 3D8 যদি হয় তাহলে এখানে হাইব্রিডেশনে যেতে হবে এবং তাকে 4টি কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করতে হবে। তাহলে এখানে কি হবে,
এইখানে যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা আসবে সেটা এইরকম আসবে। এই যে তিনটি ইলেকট্রন কি আছে, অ্যান্টি প্যারালাল স্পিনে আছে। এই যে লাস্টের যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কি হবে, এর সাথে পেয়ারিংয়ে চলে যাবে। পেয়ারিংয়ে চলে যাওয়ার পর কি হবে, এইখানে দেখো এই ডি ফাঁকা থাকছে, এস ফাঁকা থাকছে এবং পি দুটো ফাঁকা থাকবে। এই দুটোকে নিয়ে সে কি করবে, একটা হাইব্রিডেশনে যাবে। তাহলে এটা হচ্ছে কি তার, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে হাইব্রিডেশনের ব্যাপারটা কি আসছে, এখানে হাইব্রিডেশনে কে আসছে, এই ডি আসছে, এস আসছে এবং দুটো পি আসছে। অর্থাৎ এই যে ডি এস আর যে দুটো পি, ডি প্লাস এস প্লাস পি, এই চারটি যে ফাঁকা অরবিটাল থাকছে, এই চারটি ফাঁকা অরবিটাল একই শক্তি স্তরে আসবে এবং তারা নিজেদের মধ্যে মিক্সিং করে কি গঠন করবে, DsP2 হাইব্রিড অরবিটাল গঠন করবে। অর্থাৎ তারা হাইব্রিডেশনে যখন যাবে তখন তারা কিসে যাবে, DsP2 হাইব্রিডাইজেশন। তাহলে এই যে DsP2 এই যে হাইব্রিডেশন হলো বা DsP2 হাইব্রিডেশনে যে চারটি DsP2 অরবিটাল তৈরি হলো, এই অরবিটালের জিওমেট্রি কি হবে, এই অরবিটালের জিওমেট্রি হবে স্কয়ার প্লেনার বা বাংলায় হচ্ছে সমতলিক বর্গাকার। এবং বন্ড অ্যাঙ্গেল কি হবে, বাংলায় কি বললাম, স্কয়ার প্লেনার বা সমতলিক বর্গাকার। এবং এই যে বন্ড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, বন্ড অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এরা প্রত্যেকের সাথে কি আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখানে যে চারটি DsP2 অরবিটাল তৈরি হয়েছে, এই চারটি DsP2 অরবিটাল কি করবে, CN যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ দ্বারা কি হবে, পূর্ণ হবে। এখানে কিন্তু এই DsP2 অরবিটাল, এই চারটি অরবিটাল কিন্তু কি থাকবে, ফাঁকা থাকবে। এবং যখন বন্ড ফর্মেশন হবে তখন বন্ড ফর্মেশন কিভাবে হবে, এই চারটি যে DsP2 অরবিটাল আছে, এই চারটি যে DsP2 অরবিটাল আছে, এই চারটি DsP2 অরবিটাল কি হবে, এই CN মাইনাস এর যে ইলেকট্রন দ্বারা কিন্তু পূর্ণ হবে। অর্থাৎ এখানে এই যে DsP2 অরবিটেশন আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই যে ইলেকট্রনগুলো কিন্তু সায়ানাইড অর্থাৎ CN মাইনাসের কিন্তু ইলেকট্রন। এগুলো কিন্তু নিকেল যে সেন্ট্রাল অ্যাটম তার কিন্তু একটাও ইলেকট্রন নয়। অরবিটাল অর্থাৎ DsP2 অরবিটালগুলো পূর্ণ হবে CN মাইনাসের ইলেকট্রন দ্বারা। এবং এইভাবে এখানে চারটি এখানে ইলেকট্রনগুলো যেগুলো থাকবে সেগুলো সব হচ্ছে CN মাইনাসের ইলেকট্রন। এগুলো সবই হচ্ছে CN মাইনাসের ইলেকট্রন দ্বারা এখানে পূর্ণ হবে। এবং আমরা এখানে কি হবে, চারটি সিগমা বন্ড পাবো। অর্থাৎ DsP2 এখানে যে বন্ডগুলো পাবো, এখানে চারটি সিগমা বন্ড আমরা পাবো। এইভাবে DsP2 হাইব্রিডাইজেশন নিকেল 2+ গঠন করবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে।